আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখানে আমি আলু ও মূলা বেগুন কেটে নিয়েছি, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। চচ্চড়ি রান্না করব। সবগুলো সবজি ধুয়ে নিব এখন। এরপর ছোট ছোট ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছগুলো কেটে নেব। মাছগুলো খেতে অনেক সুস্বাদু। মাছগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাছগুলো দেখতে অনেক সুন্দর। একটা কড়াইতে আলু বেগুন মূলা দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, সামান্য সজের গুঁড়া ও জিরার গুঁড়া। সামান্য আদা রসুন বাটা, সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। চচ্চড়িটা হাত দিয়ে যত মাখানো হবে তত সুস্বাদু হবে। দীর্ঘ সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পরে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সেট করে নেব। মাছগুলো একেবারে নিচে দেওয়া যাবে না, না হলে মাছগুলো লেগে যাবে। মাছগুলো চচ্চড়ির উপরে উপরে দিয়ে দিতে হবে। এরপর সেট করে নিয়েছি। পরিমাপ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাপের সামান্য হবে, বেশি দেওয়া যাবে না। এখন চুলায় দিয়ে দিব। বলক আসতেছে। বলক আসছে। এইভাবে চচ্চড়িটা 15 মিনিটের মতো জাল করে নেব। এই তো অনেকটা পানি শুকিয়ে গেছে, এখন ঢেকে দিব। ঢাকন দিয়ে ঢেকে দিলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর পানি শুকিয়ে গেছে, কিছু সস পাতা দিয়ে দিব। চচ্চড়িতে সস পাতা দিলে অনেক সুস্বাদু লাগে। হয়ে গেছে চচ্চড়ি রান্না। ইলিশ মাছের চচ্চড়ি। অবশ্য ছোট ইলিশ মাছ, তাহলে কবে, তাও তো ইলিশ মাছের চচ্চড়ি। চচ্চড়িটা অনেক দুর্দান্ত হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।